বন্ধুরা একজন কমেন্ট করেছে যে ইকোলাইয়ের জন্য যে ঘরোয়া উপায় বলেছিলাম তুতে ভিনিগারের জন্য, তা দেশি মুরগি বা সোনালী মুরগিকে খাওয়ানো যাবে। আর বলেছেন তার মুরগিগুলো 3 দিন বয়সের পর থেকে পা শুকিয়ে মারা যায়, তাহলে কি করবি? সেই জন্য এই ভিডিওতে আমি সম্পূর্ণ বলবো। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিওটি দেখে উপকৃত হলে ভিডিওটি অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। মুরগি ইকোলাইয়ের জন্য তুতে ভিনিগারের ডোজটা আপনি সব মুরগিকেই খাওয়াতে পারেন, সেটা আপনার দেশি মুরগি হোক আর সোনালি হোক বা পোলট্রি হোক, সবই খাওয়াতে পারবেন। এবার ডোজটা বলি, আপনার 50 তুতে নেবেন, ঠিক আছে, আর 300 ভিনিগার নেবেন আর 700 গরম জল মিশিয়ে রেখে দেবেন। ওটা হচ্ছে 1000 পাখির ডোজ। 1000 পাখি যদি হয় আপনি ওটা 3 দিন খাওয়াতে পারেন। এবার যাদের 1000-এর থেকে কম পরিমাণ মুরগি, এটা 50 হতে পারে বা 100 হতে পারে বা 200 হতে পারে, যাই হোক, তারা কি করবেন, আপনার 1 লিটার জলে 5 ml হিসাবে দিয়ে আপনি সারাতে খাওয়ান, তাহলে ইকোলাই রোগটা আপনার মুরগির কমে যাবে, ঠিক আছে। এবার আপনাদের অনেকে প্রবলেম যেটা হয় 3-4 দিন পর থেকে আপনার মুরগিগুলো পা শুকিয়ে মারা যায় বা দুর্বল হয়ে মারা যায়, তারা কি করবেন, প্রথম থেকে বাচ্চা অবস্থায় ইমিউনিটি পাওয়ারের জন্য কিছু ওষুধ চালাতে হবে, ঠিক আছে। ইমোলাইট চালাতে পারেন, ইমোলাইট বলে ওষুধ আছে একটা, ওটা আপনি চালাতে পারেন, তাহলে এই প্রবলেমটা আর হবে না, ঠিক আছে। এটা আপনি পরপর 3-4 দিন চালাতে পারেন বোর্ডিংয়ে, ঠিক আছে। আর কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন। এই ভিডিওটি এই পর্যন্ত, আবার দেখাবে পরের ভিডিওতে। সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।